নমস্কার বন্ধুরা, আজকে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আর এই ঝোলের জন্য এখানে দেখো আলু আর পটল কেটে নিয়েছি ঝোল রান্নাটা করার জন্য। আর এখানে মাছগুলি ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে জল জড়িয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মেখে নিচ্ছি। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আর চ্যানেলের রেসিপিগুলি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিলাম, উনুনটা ধরে গেছে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। ওই তেলের মধ্যেই কিন্তু আমি পটল আর আলুটাও ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলে মাছ ভাজার সময় কড়ার মধ্যে মাছটা লেগে যাবে না। কড়ার চারপাশে তেলটা লাগিয়ে নিলাম আর তেলটা খুব গরম হয়েছে। এবার মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলি লাল লাল করে ভেজে নেব। আপনারা এখানে রুই মাছ দিয়ে আলু পটল ঝোল করতে পারেন, যে কোনো মাছ দিয়ে আলু পটল ঝোল কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি আলু পটল ঝোলটা কীভাবে রান্না করছি বন্ধুরা তোমরা দেখো, আর বাড়িতে তোমরাও তৈরি করো। এবার মাছগুলি লাল লাল করে ভেজে নেব। আর আমি আমার চ্যানেলে কিন্তু খুব সহজ সহজ রেসিপি শেয়ার করি যাতে সবাই রান্না করতে পারেন। তো দেখো এবার কিন্তু মাছগুলি লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা রয়ে গেছিলো ওই তেলের মধ্যে আলু আর পটল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকেও নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে পটল আলু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এখানে আমার ভাজাভুজি করা শেষ হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেব। পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে একদম লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। এর মধ্যে আমি এখানে লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দিলাম। আর বাটা মশলার রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে। পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও একই সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে টমেটো, আর দিয়ে দিচ্ছি জিরা, 1 চামচের মতো জিরে দিয়ে দিলাম। 1 কাপের মতো জল দিয়ে দিলাম। মশলাটাকে এবার কষিয়ে নেব। এবার একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করতে করতে মশলাটা সুন্দর কিন্তু তেলটা একদম ছাড়তে শুরু করে দিয়েছে আর টমেটোটা একদম গলে গেছে দেখুন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে মশলাটাকে একদম ভেজে নিলাম। এবার এখানে আগে থেকে ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম। আলু পটলটা মশলার সঙ্গে আবারও একটু সময় ভেজে নেব। আরও 1 মিনিটের মতো ভাজতে হবে। এবার সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। ভালো করে একটু নেড়েচেড়ে দেবো আর পরিমাণ মতো লবণটাও একই সঙ্গে দিয়ে দেব। এবার মাছ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে মাছটাকে ডুবিয়ে দেব আর ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোলটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এবার আমি ঢাকনা উঠিয়ে আরও কিছু টমেটো উপর থেকে দিয়ে দেব।
এবার টমেটোটা দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দিতে পারেন। আবারও একটু ঢেকে দেব, তারপর কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে। তো দারুণ টেস্টি আলু পটলের ঝোল। রান্নাটা আপনারাও বাড়িতে তৈরি করুন আর ঝটপট খেয়ে দেখুন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।